এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। দুর্গাপুজোর কিন্তু আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি, আর এখন আমি রয়েছি বাতকুল্লার স্টেশনে। তো যাই হোক, আজকের ভিডিওটা কি হতে চলছে তোমরা থাম্বনেল টাইটেল ট্রেলার দেখে বুঝে গেছো, ঠিক আছে? তো নদিয়া জেলার দুর্গাপুজোর কথা বললেই সর্বপ্রথম মাথায় আসে বাতকুল্লার কথা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বাতকুল্লা দুর্গাপুজোর টপ 7 পূজা প্যান্ডেল ঘুরে দেখাবো। চলো আর না বেশি ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, রেলগেট এদিকটাও চলে যাওয়া যাবে, এদিকটাও যাওয়া যাবে, আমরা যাবো এখন এদিকটা। তো চলো গাইস, এদিকটা স্টেশন থেকে একটু এগিয়ে এসে এই যে ফার্স্ট প্যান্ডেল চলে এসেছি আমরা ভাতৃষ্টি সংঘের সামনে। আর সামনে প্যান্ডেলটা রয়েছে এখানে, এটা হচ্ছে বাতকুল্লা নাইটেড একাডেমির মাঠ, আর এর ঠিক মাঠের মাঝেই রয়েছে এই ভাতৃষ্টি সংঘের প্যান্ডেল। তো গাইস, স্টেশন থেকে বেরিয়ে ফার্স্ট প্যান্ডেল, ঠিক আছে, ভাতৃষ্টি সংঘের প্যান্ডেল। তো এই বছরের থিম কি সেটা জানার চেষ্টা করব। তো চলো ভেতরের দিকে তোমাদের দেখানোর চেষ্টা করি, সামনের দিকে যাচ্ছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঢুকে গেলাম ভাতৃষ্টি সংঘের প্যান্ডেলের ভেতরে, ঠিক আছে। তো গাইজ, ভেতরে কিন্তু কাজ চলছে জোর কদমে, তো দেখাচ্ছি, এই দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে, আর ভেতরটা ঠিক এরকমভাবে সাজানো তোলা হবে। আচ্ছা দাদু, এই যে থিমটার মানে নামটা কি? থিমটার কোনো নাম নেই, এটা হচ্ছে এআই কম্পিউটার যে ছবিগুলো বের করেছে তার একটা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দাদু বললো এআই কম্পিউটার দিয়ে এই প্যান্ডেলটা ঠিক করা হয়েছে। এই বছর যে ভাতৃষ্টি সংঘের যে প্যান্ডেল থিম হবে, তো সেটা হচ্ছে এটা। প্যান্ডেলটা ঠিক এরকমভাবেই তুলে ধরা হবে। আশা করি তোমাদের দেখাতে পেরেছি, বাতকুল্লা আসলে এটা অবশ্যই ভিজিট করবে। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। ভাতৃষ্টি সংঘটা ছিল ওই জায়গাটায়, আর ওখান থেকে একটু হেঁটে এসেই এই যে ডান দিকের যে রাস্তাটা চলে গিয়েছে, ঠিক সোজা গেলেই আরও কিছু প্যান্ডেল রয়েছে। ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল থেকে একটুখানি হেঁটে এসেই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে সর্বশ্রী ক্লাবের দিকে। আর ইয়ংস্টার ক্লাবের যে ভিডিও, বুর্জ খালিফার ভিডিও, সেটা কিন্তু চলে এসেছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা গিয়ে তোমরা দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। স্টেশন থেকে বেরিয়ে এই দিকটা কিন্তু চলে যাচ্ছে সেই ইউনাইটেড এনবিসি উদান সংঘ, ওই দিকটায়। আর এর ঠিক বা পাশেই, স্টেশন থেকে এসেই বা পাশেই রয়েছে ফ্রেন্ডস ক্লাব। এখন আমার পেছনে রয়েছে ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল। তো চলো ভেতরের দিকে যাই আর দেখানোর চেষ্টা করি, আর এই বছরটি যে কী থিম সেটাও জানার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, ভেতরের দিকে যাওয়া যাক। এইখানে এইগুলো কিন্তু রাখা হয়েছে, এইগুলো কিন্তু প্যান্ডেলের কিছু কিছু অংশ। তো এইগুলো হয়তো ওপরে সামথিং সেট করা হবে। চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবের ভেতরে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু কাপড়ের উপর শোলার কাজ হচ্ছে, আর ঠিক এই জায়গাটায় প্রতিমা থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবারকার ফ্রেন্ডস ক্লাবের যে পূজা প্যান্ডেল তার একটা ছবি। এর বাইরেটা পুরো প্লাইয়ের কাজ হবে নাকি? হ্যাঁ, বাটামের। আর এখানে সবাই কাজ জোর কদমে চালাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে এই প্যান্ডেলটা কী হতে চলেছে, আর এই প্যান্ডেলটার নাম আমি পরে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? এটা হলো স্টেশন থেকে আসার গলি, আর এইখান থেকে সোজা গেলে হচ্ছে অনামি ক্লাব, এনবিসি, আর এর ঠিক অপোজিটে এদিকে গেলে কিন্তু ইউনাইটেড অ্যান্ড গাংনি। তো এখন আমরা যাচ্ছি গাংনি উদয়ন সঙ্গে। তো চলো সেখানে যাই আর তোমাদের দেখানোর চেষ্টা করি। তো গাইস, পশ্চিমবঙ্গের সবথেকে সহজ উপায়ে যে বাতকুল্লায় দুর্গাপুজোয় মানে ঘোরা যায়, এটাই বিখ্যাত আর কি। পরপর একটা রোডের মধ্যে 4-5টা প্যান্ডেল, যেটা কলকাতায় যেরকম দূরে দূরে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে লাইন দিয়ে প্যান্ডেল দেখতে হয়, পুজো দেখতে হয়, মাকে দর্শন করতে হয়। বাতকুল্লা কিন্তু তেমন না, বাতকুল্লায় খুব কাছে কাছে প্যান্ডেল এবং ঘুরে খুব আরাম। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লা গাংনি উদয়ন সংঘের সামনে। তো চলে এসেছি বাতকুল্লা গাংনি উদয়ন সংঘের ঠিক ভেতরে। দেখতে পাচ্ছি এখানে এরকম বাটামের কাজ করা হয়েছে। সো এইখানে এবছর যে থিম সেটা এখনও জানতে পারিনি, বিকজ এখনও কোনো কর্মী কাজ করছে না। আর ভেতরটা ঠিক এই রকম, এখনও পর্যন্ত বেশি দূর কাজ এগোয়নি। আর এইখানে কিন্তু থাকবে মা, আর উপরে এই ঝাড়টা দেখো কত সুন্দর। বেশি দূর কাজ এগোয়নি, আমি চেষ্টা করব আপডেট দেওয়ার বাতকুল্লা দুর্গাপুজো 2025 কতটা কি কাজ এগোচ্ছে। তো আমার চ্যানেল ফলো করবে, আমি চেষ্টা করব আপনাদের সব কিছু সম্পূর্ণ তথ্য শেয়ার করার।
মাত্র কিছুদিনের পরেই মায়ের পুজো। তো যাই হোক, যতটা পারলাম চেষ্টা করলাম শেয়ার করার। এখন যাব নেক্সট ইউনাইটেড ক্লাবে, তারা তাদের কী থিম হতে চলেছে সেটা আমি তোমাদের দেখাবো। চলো, কেউ নেই বলে আমি থিমটা জানতে পারলাম না। এই যে, আর এই যে এই পাশটা হচ্ছে গাংনী ময়দান সংঘের মাঠ, যেখানে প্রতি বছর বড় করে একটা মেলা হয়। তো সেটাই এখনও কোনো প্রস্তুতি নেই, যখন হবে তখন তোমাদের জানানোর চেষ্টা করবো। বন্ধুরা, এখন আমি রয়েছি বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের সামনে, ঠিক আছে। এদিকে ছিল গান ময়দান সংঘ, এদিক থেকে আসলাম। আমাদের পেছনে রয়েছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের প্যান্ডেল। তো চলো ভেতরের দিকে যাই আর জানার চেষ্টা করি এবছর তাদের থিম কী বা কী নিয়ে হতে চলেছে প্যান্ডেলটা। এরকমভাবে সিঁড়িতে উঠতে হবে, ঠিক আছে। ফুল কিন্তু এখানে বাঁশের কাজ। এখানে দেখতে পাচ্ছ কাকাটা কাজ করছে, এই যে। তো এবার যাই ভেতরের দিকে। পুরো সিঁড়িটা কিন্তু পুরো বাঁশ দিয়ে তৈরি করেছে। ভেতরটা কেমন হচ্ছে তোমাকে দেখানোর চেষ্টা করি। ভেতরে কিন্তু মায়ের কাজ করা হচ্ছে ওখানে। তো যাই হোক, এবার ভেতরটা কেমন হচ্ছে তোমাদের দেখাবো। ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিভিন্ন বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই পূজা প্যান্ডেলটি। তো আর এই সামনে কিন্তু রয়েছে আমাদের মা, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর হবে এই পূজা প্যান্ডেল, আর সাথে এই পূজা প্যান্ডেলের মা। জাস্ট অসাধারণ। ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে বন্ধুরা সোজা চলে এসেছি বাতকুল্লার পল্লীশ্রী ক্লাবে। এই যে এই গলিটা হচ্ছে পল্লীশ্রী ক্লাবের গলি। তো চলো সামনের দিকে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইরের যে পুজো প্যান্ডেলের মণ্ডপটা সাজানো হয়েছে পুরোটাই কিন্তু এই যে সোলার কাজ। আর আজ 24 দিন বাকি বাতকুল্লা পল্লীশ্রী ক্লাবের কাজ কিন্তু অনেক দূর এগিয়েছে। তো চলো ভেতরে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো সিঁড়িতে নেমেই ভাই এরকম ভেতরটা, জায়গাটায় প্রতিমা থাকবে আর পুরো কাপড়ের কাজ আর উপর দিয়ে সোলার কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে সবার কাছে শুনলাম এটা হচ্ছে অক্ষরধাম মন্দির, ঠিক আছে। এবার এটা কোথায় সেটা বলতে পারছি না, কারণ এখানে দাদুরা কাকারা সবাই কাজ করছে, তারা বলতে পারলেন না কোথাকার। তো যাই হোক, আর কবে ওপেনিং হবে? মহলার পরেই কিন্তু ওপেনিং হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভেতরটা কেমন তোমরা দেখালাম, এরকম সামনে থেকে এরকম লাগছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর বাতকুল্লার ভিডিও কিন্তু এর পরে নেক্সট আমি আনবো অনামি ক্লাবের ভিডিও, যেটা আমি এর প্রথম ট্রেলারে দিয়েছিলাম, বাট আমি ভিডিওটা দিইনি বিকজ ওটা সিক্রেট। তো যাই হোক, অনামি ক্লাবের ভিডিও কিন্তু আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে আসছে। তো সাপোর্ট চাই, ঠিক আছে। আর বেশি বেশি করে শেয়ার করে লাভ ইউ।